नमस्कार ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব নদীর টাটকা ট্যাংরা মাছ দিয়ে আর সঙ্গে আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে একটা দারুণ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো সব কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে আলু বেগুন আর পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি। আজকে রান্নাটা এই দেশি জলপাই আলু দিয়ে করব। আর এটা খেতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমনই সুন্দর। কাটার পরে ভিতরটা দেখবেন আরও কত সুন্দর লাগে। দেখুন, আলুগুলো কেটে নিলাম, একবারে ধুয়ে নেব। এবারে বেগুন আর পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি। সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে দেবো সরষের তেল। তেলটা গরম হতে থাক, আর এই ফাঁকে আমি হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নিই। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো একেবারে টাটকা, তো একটু হালকা করেই ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজার এই তেলের মধ্যে বেগুন আর পেঁয়াজ কলিটাও হালকা করে ভেজে নেব। দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ। আলু আর পেঁয়াজ কলিটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব 1 চামচ মতো গোটা জিরা।
লঙ্কার সঙ্গে জিরাটাও হালকা করে ভেজে একেবারে শিলনোড়ায় নামিয়ে নেব। লঙ্কা আর জিরাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব হাফ চামচ গোটা জিরা, দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এই অবস্থায় আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা মতো করে নেব। এতে করে আলুটা হালকা ভাজা হবে আর সিদ্ধ হবে। আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা বেশ ভাজা হয়ে গেছে আর দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব একটা টমেটো। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব বাটা মশলাটা। মশলাটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা বেগুন, পেঁয়াজকলি আর মাছ। সব কিছু আরও একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নেব। রান্নাটা একেবারে হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর জিরা বাটা দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের এই সহজ ট্যাংরা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।